হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ ভারত। স্টুডেন্ট, আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমাদের এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের যে নোটিফিকেশান বার হয়েছে, তো সেখানে কেমন করে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে সেটি আজকের ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো অংশ স্কিপ করবে না। তো তোমরা প্রথমেই গুগলে গিয়ে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in লিখে সার্চ মারবে। তো ssc.government.in সার্চ মারতে মারতেই তোমাদের সামনে এই পেজটি খুলে যাবে। এই পেজটি খুলে যাওয়ার পর তোমরা একটু উপরের দিকে স্ক্রল করে দেবে। একটু উপরের দিকে স্ক্রল করে দেওয়ার পরেই তোমরা একদম ডাইরেক্ট অপশান পেয়ে যাবে। তো এইখানে দেখে নাও, আমাদের অপশান দিয়ে দিয়েছে অ্যাপ্লাই, অ্যাডমিট কার্ড, রেজাল্ট এবং আনসার কি। তো আমরা কীভাবে অ্যাপ্লাই করব সেটা দেখব। তো আমরা প্রথমে কি করব, আমরা অ্যাপ্লাই অপশানে প্রথমেই ক্লিক করে দেব। তো অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে আরেকটি পেজ খুলে যাবে। তো প্রথমে দেওয়া আছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশান 2024, আর একটা দেওয়া আছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান 2024। তো দুটোরই পাশে অ্যাপ্লাই দেওয়া আছে। তো আমরা যেটার জন্য অ্যাপ্লাই করব সেখানে ক্লিক করব। তো আমরা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান 2024 অ্যাপ্লাই করব। তো প্রেস করে দেব। তো প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে একটি পেজ খুলে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটি পেজ খুলে গেছে। তো এখানে আমাদের কি করতে হবে, প্রথমে এখানে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, মানে আমাদেরকে এখানে লগ ইন করতে হবে। তো প্রথমেই তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো স্টুডেন্ট, তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করে নেবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর তোমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে রেজিস্ট্রেশন করে নেওয়ার পর তোমাদেরকে রেজিস্টার করতে হবে। তো আমি অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছি। তো আমি এবার লগ ইন করবো। তো প্রথমেই তোমরা তোমাদের ইউজার আইডিটা দিয়ে দেবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে। এবারে তোমরা চলে যাবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর তোমরা এই লগ ইন অপশানে ক্লিক করবে। তো লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেজ খুলে যাবে। তো আমি লগ ইন করে দিয়েছি। এবার দেখে নাও, লগ ইন করার পরেই আমাদের কি পেজ দেখতে পাচ্ছ। তো লগ ইন করে দেওয়ার পরে তোমাদের লাইভ এক্সামিনেশান, মাই অ্যাপ্লিকেশান এবং অ্যাপ্লিকেশান হিস্ট্রি। তো তোমরা চলে যাবে মাই অ্যাপ্লিকেশানে চলে যাওয়ার পরেই মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবে এবং মাই অ্যাপ্লিকেশানটা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে এমনি করে অপশান খুলে যাবে। তারপরে তোমরা একটু ওপরের দিকে স্ক্রল করবে এবং ওপরের দিকে স্ক্রল করার পর এখানে কন্টিনিউ অপশান আছে। তো তোমরা সেই কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটি নতুন করে পেজ খুলে যাবে, যেখানে তোমাদেরকে ক্যান্ডিডেট ইনফরমেশান ফিল আপ করতে হবে। তো চলো তোমরা একবার ওপরের দিকে স্ক্রল করো, তাহলে দেখতে পাবে। দেখো এখানে কি লেখা আছে, এখানে সুন্দর করে লেখা আছে যে ইনফরমেশান ইন কলম at serial number 1 to 18 will be filled automatically from your on time registration data, which is not editable. However, if you want to modify any of the on time registration details, click on edit registration. তো যেহেতু তোমরা রেজিস্ট্রেশন করেছো, তাই এখানে 1 থেকে 18 পর্যন্ত যে বেসিক ডিটেলস রয়েছে সেগুলো অটোমেটিকই ফিল আপ হয়ে থাকবে। তো তোমরা এটা ফিল আপ করে দেবে। এটা ফিল আপ করে দেওয়ার পর তোমরা চলে যাবে নেক্সট অপশানে ক্লিক করে দিলেই তোমাদের পরবর্তী পেজ খুলে যাবে। এবং নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমরা কি করবে না, তো তোমরা এই সাকসেসে ক্লিক করে দেবে। আর একটু মোবাইলটাতে প্রবলেম করছে, তো যার জন্য সাকসেসে ক্লিক করে দেবে।
তো সাকসেসে ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের প্রথম যে ক্যান্ডিডেট ইনফরমেশান সেটা ফিল আপ হয়ে গেছে। এবার আমাদেরকে ফিল আপ করতে হবে অ্যাডিশনাল ইনফরমেশান। তো তোমরা ওপরের দিকে স্ক্রল করো এবং নিচের দেওয়া যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা ভালো করে ফিল আপ করবে এবং সেগুলো ফিল আপ করে দেওয়ার পর তোমরা আবার পরবর্তী অপশান সেভ অ্যান্ড নেক্সটে চলে যাবে। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা সাকসেস হয়ে যাবে এবং সেটাকে ওকে করে দেবে। সেটাকে ওকে করে দিতে দিতেই আমাদের পরবর্তী আরেকটি পেজ খুলে যাবে এবং পরবর্তী পেজ খুলে যাওয়ার পর তোমাদেরকে আবার ফিল আপ করতে হবে আপলোড ডকুমেন্টস। তোমাদেরকে এবার এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে কিছু বেসিক নিড রয়েছে, সেগুলো তোমরা ফিল আপ করে দেবে নিজেদের প্রয়োজন মতো, বা এখানে যেটা বলা হয়েছে তোমরা পড়ে দেখবে। তারপর এটা ফিল আপ করে দেওয়ার পর তোমরা পরবর্তী অপশানে চলে যাবে সেভ অ্যান্ড নেক্সটে। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেওয়ার পর সাকসেস হয়ে যাবে। তারপরে ওকেতে ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করে দেওয়ার পরেই তোমরা পরবর্তী পেজে চলে আসবে এবং পরবর্তী পেজটাও আবার তোমরা ঠিকমতো ফিল আপ করে নেবে এবং ঠিকমতো ফিল আপ করে নেওয়ার পর নিজেদের যোগ্যতা অনুযায়ী কে কোন পোস্টের জন্য যোগ্য সেই অনুযায়ী ফিল আপ করে নেবে এবং ফিল আপ করে নেওয়ার পর তোমরা সেভ এবং নেক্সটে মারবে। সেভ এবং নেক্সটে মারবে। সেভ এবং নেক্সটে ক্লিক করার পরে আবার সাকসেস হয়ে যাবে এবং ওকে করে দেবে। ঠিক সাকসেস এবং ওকে হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আর দুটো জিনিস ফিল আপ করতে হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে প্রিভিউ ফর্ম আর সাবমিট ফর্ম। তো তোমরা আবার একটু ওপরের দিকে স্ক্রল করবে। করার পর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদেরকে কী করতে হবে না, তো ক্যাপচার লাইভ ফটো, তোমাদেরকে লাইভ ফটো ক্যাপচার করতে হবে। তো স্টুডেন্ট, আমি আগে থেকেই আমার এই ছবিগুলো ফিল আপ করে রেখেছি। তো তোমরা কি করবে, তোমরা এই বারকোডটাকে স্ক্রিনশট মেরে নেবে। স্ক্রিনশট মেরে নিয়ে প্লে স্টোর থেকে একটা স্ক্যানার ডাউনলোড করে নেবে। স্ক্যানার ডাউনলোড করে নেওয়ার পর সেই স্ক্যানারে এই বারকোডটাকে স্ক্যান করে নেবে এবং সেখান থেকে মাই এসএসসি অ্যাপটি ডাউনলোড করে নেবে। মাই এসএসসি অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর সেই মাই এসএসসিতে ক্যামেরাতে চলে যাবে এবং সেখান থেকে ফ্রন্ট ক্যামেরায় তোমরা একটি ছবি তুলবে এবং ছবিটি তুলে নেবে। তারপরে তোমরা কিন্তু ওয়েবসাইটে চলে আসবে, দেখবে অটোমেটিক তোমাদের ছবি আপলোড হয়ে গেছে। এবং তারপরে তোমাদেরকে আপলোড করতে হবে তোমাদের সিগনেচার। তো যেহেতু আমি আগে থেকে আপলোড করে রেখেছি তাই এটা আমার দেখাচ্ছে। তো তোমরা সিগনেচার আপলোড করে নেবে। সিগনেচার আপলোড করে নেওয়ার পর তোমাদেরকে চলে যেতে হবে সেভ এবং নেক্সট পয়েন্টে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের 4টি পয়েন্ট ফিল আপ হয়ে গেছে আর আমাদের 1টি পয়েন্ট বাকি আছে। তো তোমরা আবার ওপর দিকে একটু স্ক্রল করবে। ওপর দিকে স্ক্রল করার পর তোমরা এতক্ষণ যা যা ফিল আপ করেছো সব কিছুই তোমরা একবার ভালোভাবে দেখে নেবে যে কোথাও কোনো ভুল হয়েছে কি না। তো সব কিছু দেখে নেওয়ার পর তোমরা একদম ওপরের দিকে স্ক্রল করে দেবে এবং ওপরের দিকে স্ক্রল করে দেওয়ার পর তোমরা চলে যাবে একদম নিচের দিকে। তো একদম নিচের দিকে চলে যাওয়ার পর তোমরা একটি অপশান পেয়ে যাবে, এই তো সেভ এবং নেক্সট অপশান পেয়ে যাবে। তো এই সেভ এবং নেক্সট অপশানে ক্লিক করে দেবে। সেভ এবং নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ প্রায় শেষের দিকে। তো এরপরে তোমরা কী করবে, আই অ্যাগ্রি অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে বারকোডটি দেওয়া আছে সেটা তোমরা ফিল আপ করে দেবে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা তোমরা ফিল আপ করে দাও একবার। তো এটা ফিল আপ করে দেওয়ার পরে তোমরা সেভ এবং নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ এবং নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের হাতে একটি অপশান চলে আসবে, সেটা হচ্ছে মেক পেমেন্ট। এবার তোমরা পেমেন্ট অপশানটি কীভাবে করবে, তো এর মেক পেমেন্ট বলতে গেলে যদি তোমরা ওবিসি, ইডাব্লিউএস অথবা আনরিজার্ভ থেকে বিলং করে থাকো তাহলে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। আর তোমরা যদি অন্য ক্যাটাগরি এসসি এসটির থেকে বিলং করে থাকো তাহলে তোমাদেরকে কোনো ফিজ পেমেন্ট করতে হবে না। তো যাদেরকে ফিজ পেমেন্ট করতে হবে তারা মেক পেমেন্টে ক্লিক করে দেবে এবং মেক পেমেন্টে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পে বলে একটি অপশান ক্লিক হয়ে যাবে। সেই পেতে তোমরা ক্লিক করে দেবে। পেতে ক্লিক করে দেওয়ার পরেই তোমাদের একটি পরবর্তী অপশান খুলে যাবে। দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিছু অপশান চলে এসেছে, নেট ব্যাঙ্কিং, স্টেট ব্যাঙ্ক ডেবিট কার্ড, এই সমস্ত অপশান রয়েছে।
তোমরা চাইলে এটাকে ইউপিআইয়ের মাধ্যমেও তোমরা পেড করতে পারো। আর তোমরা যদি ভাবো যে না কার্ড থেকে পে করব, তো স্টেট ব্যাংকের অপশান রয়েছে, তো স্টেট ব্যাংক রয়েছে, অন্যান্য ব্যাংকে ডেবিট কার্ড রয়েছে, তোমরা এখান থেকে পে করতে পারো এবং পে করে দেবে। তো আমি আমার মতোই পে করি। তো তোমরা পেমেন্ট করে দেওয়ার পরেই তোমরা অপশান দেখতে পাবে, এভাবে 100 টাকা পেমেন্ট করে দেবে। তারপরে তোমরা দেখতে পাবে যে ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে। তো যখনই তো ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস দেখাবে, তোমরা বুঝে যাবে যে তোমাদের পেমেন্ট হয়ে গেছে। তো আমরা এবার চেক করে নেব যে আমরা যে অ্যাপ্লাইটা করলাম সেটা আমাদের হয়েছে কি না। তো আমরা চলে যাব এখানে। তো এখানে চলে যাওয়ার পর আমরা আরেকবার লগ ইন করে দেখে নেব যে আমাদের যে অ্যাপ্লিকেশানটা করলাম সেটি হয়েছে কি না। তো আমরা এবারে চলে যাব আমাদের মাই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে চলে যাব। মানে পেমেন্ট করে দেওয়ার পর আমরা লগ আউট করে দিয়েছিলাম, আবার লগ ইন করে নিলাম। তো লগ ইন করে নেওয়ার পর মাই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে চলে যাব। মাই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে চলে যাওয়ার পর স্ক্রল করে দেবো একটু